এবার আমি আধা মিনিটে পুরো 14টা বলে দিচ্ছি, দেখেন তো আপনাদের মনে আসে কিনা। 1, সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা। 2, আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করা। 3, জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া। 4, কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাওয়া। 5, রবের উপর ভরসা করা। 6, আল্লাহর এবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ, এটা কায়েম করা। 7, যাকাত আদায় করা। 8, মুমিন একজন আরেকজনের অভিভাবক। 9, সৎ কাজের আদেশ করবে। 10, অসৎ কাজের নিষেধ করবে। 11, আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে। 12, মুমিন যখন আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী ফায়সালা শুনবে তখন মুমিন যেন কি বলবে, শুনলাম, মেনে নিলাম। 13, সংঘবদ্ধ কোনো কাজে থাকলে মুমিন লিডারের কথা শুনবে, তার অনুমতি ছাড়া কোথাও যাবে না। 14, মুমিন আমানতদার হবে। আর আমানতের ব্যাপারে অনেকগুলা কথা আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা অংশ যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান।